সবাইকে শুভ সকাল। আশা করি আজকের দিনটা তোমাদের সবার খুব ভালো যাবে। আজকে নীল ষষ্ঠী। আমি চলে এসেছি আমাদের এখানে গঙ্গার পাড়ের কাছে একটা মন্দির আছে, সেই জায়গাতে। মন্দিরটি শ্মশানের কাছে। দেখো মাকে কত সুন্দর লাগছে। আমি বসে গেছি বাবার জন্য ফুল, জল, বেলপাতা সব গোছাগাছ করতে। আমাকে ছবি বা ভিডিও যাই বলো বানাতে সাহায্য করছে আমার খুব কাছের একটি প্রিয় মানুষ। কিন্তু হ্যাঁ, সে কে সেটা বলবো না তোমাদেরকে। এখন আমি রেডি করে নিচ্ছি সব জিনিসগুলো। আস্তে আস্তে দেখতেই পাচ্ছ বাড়ি থেকে একটু দূরে ঠিকই, এর জন্য সব টোপলাই টোপলাই করে নিয়ে এসেছি, মানে প্যাকেটে প্যাকেটে করে নিয়ে এসেছি। মা বললো সব টোপলাই টোপলাই করে নিয়ে যা, ওখানে নিয়ে গিয়ে সব গুছিয়ে নিবি। আমি বুঝে পাই না, শিবের পুজো করতে আসলে আমার এত বড় একখান ব্যাগ হয়, কিন্তু অন্যদের দেখি কি সুন্দর ছোট্ট একটু জিনিসের মধ্যে জল, বেলপাতা, ফুল টুল নিয়ে চলে আসে। কিন্তু আমার একটা বড় সড়ো ব্যাগ না করলে হয় না। যার জন্য আমি ব্যাগের মধ্যে সব কিছু নিয়ে এসেছি। 5 ফল, বেলপাতা, তারপর ওটাকে জন্য কি বলে, দেশলাই, ওটাকে আরেকটা জন্য কি নিয়েছি, ওখানে ধূপকাঠি, সমস্ত কিছু নিয়েছি। প্রদীপও নিয়েছি, ঘি আর কর্পূর প্রদীপের ভেতরে দিয়েই একেবারে নিয়ে এসেছি বাড়ি থেকে। দেখো আবার ক্যামেরাটা কোন দিকে সরিয়ে দিচ্ছি, কি যে করে কি বলবো। কেমন হয়েছে সাজানোটা বলবে। আর হ্যাঁ, আমি খুব একটা যে ভালো শিবের পুজো করতে পারি মানে পারি না আর কি। নিজের মতো করেই করি, খুব একটা আমি নিয়ম কানুনও আমি জানি না। যার জন্য আমার যেটা যেটা মনে হয় আমি সেইভাবেই করি। কিছু ভুল ত্রুটি অবশ্যই হতে পারে পুজো করার সময়, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। তোমাদের দেখে মনে হতে পারে আমি হয়তো কোনো নিয়ম বা কোনো স্টেপ ভুল করছি, কিন্তু আমি মনে করি পুজোটা সম্পূর্ণ নিজস্ব ব্যক্তিগত বিষয়। আমি যেভাবে পারি আমি সেইভাবেই শিব বাবাকে নিজের কাছে ডাকি, নিজের বাবা হিসাবেই ডাক দিই। যার জন্য এইভাবে আমি পুজোটা করি। তোমাদের ভালো লাগলে অবশ্যই পাশে থেকে।